গতকাল রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতির ঘটনায় শ্রীপুর ফাঁড়ি বড়বাবু মেঘনাদ মণ্ডলের দুঃসাহসিক লড়াই ছিল চোখে পড়ার মতো। নিজের জীবন বাজি রেখে একাই চালিয়ে গেলেন গুলির লড়াই। জিতলেন তিনি। ওনার কাছে হার মেনে শেষ চম্পট দেয় ডাকাত দল। তাদের মধ্যে একজন আহতও হয় ক্রস ফায়ারিংয়ে। প্রসঙ্গত সেনকো গোল্ডের শোরুমে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটার বিষয়ে আন্দাজ করার পরেই সেই অংশে থাকা জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল কোনো কালবিলম্ব না করেই সামান্য কয়েকটা বৈদ্যুতিক খুঁটির আড়াল করে লাগাতার নিজের বন্দুকের সবকটি গুলি শেষ করে দুষ্কৃতিকারীদের আহত করে এলাকা ছাড়া করে। পাশাপাশি অন্য সকল পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে তাদের লাগাতার তাড়াও করেন। দুষ্কৃতীর দল সোনার দোকানের সিকিউরিটি গার্ডের বন্দুক ছিনিয়ে নিয়ে এবং আসানসোলের মহিশিলা এলাকা থেকে একজনকে গুলি করে তার 4 চাকা গাড়িটি ছিনতাই করে নিয়ে পালিয়েছিল। সেগুলি উদ্ধার করা গেছে বলে পুলিশ সূত্রের খবর। সাথে ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় গিরিডি থেকে দুষ্কৃতীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজ চলছে বলেও খবর পুলিশ সূত্রের। এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ধ্রুব দাস কি বললেন শুনুন। আর.কে জুয়েলার্স রানীগঞ্জের ওখানে একটা সেন্ট্রাল দোকানে ডাকাতি হয়েছে এবং 5 থেকে 7 জন এরা ঢুকে ডাকাতি করছিল। সে টাইমে আমাদের কাছেই আইসি শ্রীপুর ছিল মেঘনাদ মণ্ডল। তো আইসি শ্রীপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায়। রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয়। তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করেই পালাতে বাধ্য হয়। আমরা পেছন পেছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায়। যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয় এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেইন করেছি। একজনকে মিসক্যান ধরা পড়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে। যা কিছু পাওয়া যাবে ডেভেলপমেন্ট হলে আপডেট আপনাদের পরে জানানো হবে। তার নাম আমার এখনো পাইনি, ওটা চলছে ইন্টারোগেশন। ঝাড়খণ্ড। সে কি আহত? না সেটা এখন আমি বলতে পারছি না। আমাদের টিম পৌঁছেছে, জিজ্ঞাসাবাদ চলছে এখন। কত টাকার এখনই বলতে পারছি না, কারণ ওটা দোকান থেকে পাওয়া গেলে সে জানা যাবে পরে। শ্রীপুর থানার বড়বাবু হ্যাঁ, খুব ভালো প্লে করেছে, কারণ 7 জনের প্রায় 6-7 জনের ডাকাত ছিল। তো একা গিয়ে ওদের ফেস করেছে এবং ওরা পালাতে বাধ্য হয়েছে এবং তারপরে ও পেছন পেছন তারাও করেছে এদের। স্যার কবি বর্ধমান কবি আসানসোল কবি এটা ইনফরমেশন আমার কাছে কিছু নেই, কিন্তু এখন এটা হয়েছে এবং এটা তদন্ত আমরা করছি। বলছি নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়েছিল। ওটা পাওয়া গেছে। কোথা থেকে পাওয়া গেছে? কোথা থেকে এটা কাছেই ফেলে গেছিলো একটা জায়গায়, ওখান থেকে আমরা ওটা পেয়েছি। ব্যবসায়ী একটু আতঙ্কিত, না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইনসিডেন্ট হয়েছে, ডেফিনেটলি যা লিগাল অ্যাকশন আছে আমরা নেব এবং ভবিষ্যতে সিকিউরিটি আর কীভাবে বাড়ানো যায় সেটা আমরা ভেবে দেখব। আতঙ্কিত হওয়ার কিছু নেই। থ্যাংক ইউ।